একটা কথা মনে রাখবেন, শাকিব খানের ভক্তরা কিন্তু সব সম্ভব জন্য আন্দোলনে নামতে পারে। শাকিব খান যেহেতু উইঠা গেছেই এখন, তো শাকিব খানকে পারলে ঠেলা দিয়ে আরো ওপরে উঠান, নামানোর ব্যর্থ চেষ্টা করেন না। শাকিব খানের ভক্তরা এমনই আন্দোলন কইরা বরবাদ সিনেমার আনকাট সার্টিফিকেট লইয়া লইছে। একবার চিন্তা করে দেখেন, এমন ভক্ত পৃথিবীতে কোন নায়কের আছে, কোন সেলিব্রিটির আছে? ভক্ত তো সবারই থাকে, কিন্তু শাকিব খানের ভক্তদের মতো এমন ভক্ত যে কিনা নিজের আইডলকে জীবনের থেকেও বেশি ভালোবাসে, তার জন্য সবকিছু করতে পারে। এই যে আজকে মাঠে নেমেছে সিনেমার জন্য, এমনটা বাংলাদেশে হয়েছে আগে পরে কখনই হয় নাই। কোন নায়কের ভক্তরা মাঠে নামাইবো, মাঠে নামবো, রাস্তায় নামবো, আন্দোলন করব ওই নায়কের সিনেমার জন্যে, এমনটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নাই। অন্য কোন সেলিব্রিটিরও এমন কোন ঘটনা আছে কিনা সন্দেহ আছে। শুধুমাত্র সাকিব আল হাসানের জন্য মাঝে মাঝে মানুষ মাঠে নামে, তাও অন্য অন্য কারণে। কিন্তু এই সিনেমার বেলায় আইসা কে করে এমনটা? শাকিব খানের ভক্তরা দেখাই দিছে। এবং কি শাকিব খানের ভক্তদের চাপে পড়ে যেই সিনেমাকে 10 মিনিট কাইটা দিছিল, সেই সিনেমাকে আনকাট সার্টিফিকেট দিতে বাধ্য হইছে শুধুমাত্র শাকিব খানের ভক্তদের পাওয়ারে, শাকিব খানের ভক্তদের জন্যে। শাকিব খানের ভক্তরা যে কি পারে এটা কিন্তু তারা বুঝা গেছে। সামান্য কিছু লোক আসছে, 5% লোকও আসে নাই, হাতে গোনা কিছু লোক আসছে। যদি এটা ভালো ভালো আনকাট সার্টিফিকেট না দিতেন, তাহলে দেখতেন কালকে আরো বেশি লোক হইতো। সারা বাংলাদেশ থেকে শাকিব খানের ভক্তরা আইসা তলায় যেত, আরো বেশি আন্দোলন হতো, আরো বেশি খারাপ কিছু হতো। তো ভালোই ভালোই দিছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাকিবিয়ানদের পাওয়ারটা কি এবার তো দেখছেন, সাকিবিয়ানরা কি পারে এবার তো দেখছেন। সাকিবিয়ানদেরকে খেপাইলে কি হয় এটা কিন্তু ভালোভাবে টের পাইছেন এবার। অত বেশি ভালোভাবে টের পান নাই, সামান্য একটু টের পাইছেন। যদি নেক্সট টাইম থেকে শাকিব খানের কোনো সিনেমাতে আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আরো বেশি করে টের পাইবেন শাকিব খানের ভক্তরা কি জিনিস। একটা কথা মনে রাখবেন, শাকিব খানের ভক্তরা কিন্তু সব সম্ভব, সবকিছু করতে পারে। শাকিব খানের জন্য আন্দোলনে নামতে পারে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শাকিব খানের ভক্তরা শাকিব খানের জন্য রাস্তায় দাঁড়াই থাকতে পারে। আমরা সেই ভক্ত, আমরা কোনো মুখে বলা ভক্ত না যে আমার ওকে ভালো লাগে, আমার প্রিয় নায়ক ও, আমার প্রিয় ও। এমন ভক্ত শাকিব খানের ভক্তরা না। শাকিব খানের ভক্তরা অরিজিনাল রিয়েল ভক্ত, যারা কিনা তাদের স্বপ্নের নায়কের জন্য সবকিছু করতে পারে। তাদের স্বপ্নের নায়কের কোনো বিপদ আপদ, কোনো কাজে বাধা, এটা কিন্তু শাকিব খানের ভক্তরা মানব না। শুধু শুধু এই ঝামেলাটা কইরা কোনো লাভ হলো না। শুধু শুধু সাকিবিয়ানরা রোজা রমজান মাসে রোজা রাইখা একটা আন্দোলনে আসতে হলো, একটা দাবি জানাতে হলো। কিন্তু এই দাবি জানানোর কোনো দরকার ছিল না। শাকিব খানের সিনেমায় ভাইলেন্স থাকতেই পারে, এটা তো সিনেমা। বাস্তবে কত ভাইলেন্স হইতাছে সেইগুলাতে কোনো বাধা দিতে পারতাছেন না, কিন্তু সিনেমার ভাইলেন্সে আপনাদের সমস্যা। মেন টার্গেট ছিল কিভাবে শাকিব খানকে আটকে দেওয়া যায়, কিভাবে শাকিব খানকে বাধা দেওয়া যায়। শাকিব খানকে উঠতে দেওয়া যাবে না। আচ্ছা, শাকিব খান তো এখন উইঠাই গেছে, তারে আর বাধা দিয়ে লাভ আছে? শাকিব খান কি এমন অবস্থায় আছে যে উঠতাছে উঠতাছে এমন টাইমে বাধা দিতে হইব, আটকাই দিতে হইব? এমন অবস্থায় তো শাকিব খান নাই। শাকিব খান তো অলরেডি উইঠা গেছে, তাহলে এখন তাকে বাধা দেওয়ার শুধু ব্যর্থ চেষ্টা কইরা কি লাভ? বাধা তো দিতে পারবেন না, কিন্তু একটা হয়রানি, একটা ঝামেলা সৃষ্টি করেন, এটাও একটা ক্ষতিকর। শাকিব খান যেহেতু উইঠা গেছেই এখন, তো শাকিব খানকে পারলে ঠেলা দিয়ে আরো ওপরে উঠান, নামানোর ব্যর্থ চেষ্টা করেন না। মনে রাখেন, শাকিব খানের ভক্তরা থাকতে, অর্থাৎ বাংলা সিনেমা প্রেমী দর্শক থাকতে শাকিব খানকে কখনো আটকে রাখতে পারবেন না। শাকিব খানকে দর্শক ভালোবাসে, সাকিবিয়ানরা ভালোবাসে, তারাই শাকিব খানকে টেনে আরো উপরে উঠাবে, শাকিব খানের সিনেমা দেখবে। এটাই বাস্তব। বাংলাদেশে শাকিব খান একটাই, আরো 30 বছর শাকিব খানই চলবো, বিষয়টা মাথায় রেখেন।
তো শাকিব খানের কোনো কাজে আর বাধা দিতে আইসেন না দয়া করে। আপনারা সম্মানী ব্যক্তি, সম্মানী পরিচালক, অনেক ভালো নির্মাতা ছিলেন, এখন সম্মান নিয়ে থাকেন, বেদবি করতে বাধ্য করেন না। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিন। ধন্যবাদ।